প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানের সামরিক অভিযান পরিচালনার ক্ষমতা কেড়ে নিতে বুধবার মার্কিন সিনেটে ভোটাভুটি হয়। ডেমোক্র্যাট সিনেটর ট্যামি ডাকওয়ার্থের আনা এই যুদ্ধ ক্ষমতা প্রস্তাবটি ৪৭-৫২ ভোটে নাকচ হয়ে যায়। প্রস্তাবের মূল লক্ষ্য ছিল কংগ্রেসের সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া ইরানের যে কোনো ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে প্রেসিডেন্টকে বাধ্য করা। বুধবার ডেমোক্র্যাটদের আনা এই ওয়ার পাওয়ার্স রেজুলেশনের পক্ষে ভোট দেন রিপাবলিকান সিনেটর র্যান্ড পল, আর ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান বিপক্ষে ভোট দেন। ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস ভোট দেননি। রিপাবলিকানদের বড় অংশ ট্রাম্পকে সমর্থন দিলেও ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী ৬০ দিনের সময়সীমা নিয়ে দলে অস্বস্তি বাড়ছে। নিয়ম অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট মাত্র ৬০ দিন পর্যন্ত কোনো দেশের সঙ্গে যুদ্ধ চালানো বা সামরিক বাহিনী মোতায়েন রাখতে পারেন। রিপাবলিকান সিনেটর জন কার্টিস সাফ জানিয়েছেন, মার্কিন স্বার্থ রক্ষায় তিনি প্রেসিডেন্টকে সমর্থন করলেও ৬০ দিনের বেশি বিনা অনুমোদনে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে তিনি নন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪ বার প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ হল। প্রতিবারই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতায় ডেমোক্র্যাটদের আনা এই রেজুলেশনগুলো মুখ থুবড়ে পড়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।